নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক 4। ভূমিরাপহ নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। অনুবাদ: ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে। তাৎপর্য: ভগবত তত্ত্ব বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষাবতারের শক্তি বলা হয়। জড় সৃষ্টির নির্মিত ভগবান শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ রূপে তিনজন বিষ্ণু প্রকট হন। প্রথমজন মহাবিষ্ণু মহাতত্ত্ব নামে সমগ্র ভৌতিক শক্তির সৃজন করেন। দ্বিতীয়জন গর্ভোদকশায়ী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে নানাবিধ সৃষ্টি করবার জন্য প্রবেশ করেন। তৃতীয়জন ক্ষীরোৎকশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন, এমনকি তিনি পরমাণুর মধ্যেও বিরাজ করেন। এই তিন বিষ্ণু তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি জড়বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। এই জড় জগৎ ভগবানের অনন্ত শক্তির মধ্যে একটির সাময়িক প্রকাশ। জড় জগতের প্রতিটি কার্যকলাপ শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ রূপ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয়। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার। সাধারণত যারা শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয়, তারা মনে করে যে এই জড় জগৎটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ। প্রকৃতির কারণ, নিয়ন্তা ও ভোক্তা। ভগবদ্গীতা অনুসারে এই নিরীশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে। আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই জড় সৃষ্টির আদি কারণ। শ্রীমদ্ ভাগবতেও এই কথা প্রমাণিত হয়েছে। জড় সৃষ্টির যে সমস্ত উপাদান তা ভগবানেরই ভিন্না শক্তি, এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও পরম বোমে অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি। বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে। পরমাত্মার প্রকাশ ও ক্ষীরোৎকশায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। চিন্ময় জগতে পরমাত্মা রূপের অভিব্যক্তি নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ব শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সমন্বিত। পূর্বের উল্লেখ অনুসারে জড় প্রকৃতি প্রধান 8টি রূপে অভিব্যক্ত হয়। সেগুলির মধ্যে প্রথম 5টি মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশকে বলা হন পঞ্চমহাভূত বা স্থূল সৃষ্টি। তাদের মধ্যে 5টি ইন্দ্রিয়ের বিষয় নিহিত আছে। ভৌত জগতের শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ। জড় বিজ্ঞানে এই 10টি তত্ত্ব ছাড়া আর কিছুই নেই। কিন্তু অন্য 3টি তত্ত্ব মন, বুদ্ধি ও অহংকারকে জড়বাদীরা উপেক্ষা করে। সব কিছুর পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মের বিষয়ে চর্চারত দার্শনিকদের জ্ঞানও সম্পূর্ণ নয়। আমি ও আমার এই মিথ্যা অহংকারী জড় অস্তিত্বের মূল কারণ। এর মধ্যে জড় জাগতিক কার্যকলাপের জন্য 10টি ইন্দ্রিয়ের সমাবেশ হয়। বুদ্ধি বলতে মহাতত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝায়। এভাবে ভগবানের ভিন্না 8টি শক্তি থেকে জড় জগতের 24টি তত্ত্বের প্রকাশ হয়, যা নিরীশ্বর সাংখ্য দর্শনের বিষয়বস্তু। এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয়, কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবদ্গীতাতেই বর্ণনা করা হয়েছে। সমাপ্ত। ধন্যবাদ।